ছোটবেলায় আমরা যখন স্কুলের মাঠে ফুটবল বা ক্রিকেট খেলতাম, মাঝে মধ্যে এমন হতো না যে যিনি বড় ভাই বা যার হাতে ক্ষমতা বেশি, তিনি নিজের সুবিধা মতো নিয়ম বদলে ফেলতেন। হয়তো আউট হওয়ার পর বললেন, না না না, এটা আউট হয় নাই, এটা ট্রায়াল বল ছিল। আপনাদেরও কি এমন অভিজ্ঞতা হয়েছে কখনো? কেমন লাগতো তখন আপনাদের? খুব অন্যায় মনে হতো না? এই যে একটা ছোট খেলার মাঠের নিয়ম পাল্টে যাওয়া, এটাই যখন একটা দেশের ক্ষেত্রে ঘটে, তখন আমরা তাকে বলি ব্যক্তির শাসন। আর যখন নিয়মটা সবার জন্য এক থাকে, তখন তাকে আমরা বলি আইনের শাসন। অনেকে মনে করেন আইনের শাসন মানে হলো পুলিশ দিয়ে মানুষকে ভয় দেখানো বা শুধু আইন মেনে চলা। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিষয়টি আরও গভীর। 1885 সালে প্রখ্যাত ব্রিটিশ আইনবিদ অলবার্ট ভ্যান ডাইসি বলেছিলেন, আইনের শাসন মানে হলো আইনের ঊর্ধ্বে কেউ নয়। আপনার কাছে কত টাকা আছে, আপনার পদবি কী, কিংবা আপনি কত শক্তিশালী, আইন তা দেখবে না। আইন কেবল দেখবে আপনি কি করেছেন। এখন প্রশ্ন হলো, এই গাল ভরা কথাগুলো আপনার বাস্তব জীবনে কেন দরকার? কেন আইনের শাসন না থাকলে আপনি রাতে শান্তিতে ঘুমাতে পারবেন না? চলুন একটা কাল্পনিক পরিস্থিতির কথা চিন্তা করি। ধরুন আপনার এলাকায় একটা গুজব ছড়ালো যে কেউ একজন চুরি করেছে। মানুষ উত্তেজিত হয়ে তাকে রাস্তায় ধরে মারধর শুরু করলো। এটাকে আমরা বলছি মব জাস্টিস। মব মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা, আর জাস্টিস মানে হচ্ছে বিচার। সহজ বাংলায় আমরা বলতে পারি উচ্ছৃঙ্খল জনতার বিচার। আপনার মনে হতে পারে, ভালোই তো হলো, চোর শাস্তি পেল। কিন্তু একটু ভেবে দেখুন তো, যদি সেই চোরটি আপনি হতেন এবং গুজবটি যদি ভুল হতো, যদি আপনার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই না থাকতো। এই যেমন ঘটেছিল 2019 সালে তাসলিমা বেগম রেনুর সাথে। তিনি স্রেফ নিজের মেয়ের ভর্তির খোঁজ নিতে স্কুলে গিয়েছিলেন, কিন্তু গুজবের কারণে প্রাণ দিতে হলো তাকে। অথবা এই ধরুন না, 2025 সালে, এই বছরেরই কাহিনী, 4 মার্চের ছিনতাইকারী তকমা দিয়ে ইরানের 2 নাগরিককে মারধরের ঘটনা ঘটল। আইনের শাসন আপনাকে ঠিক এইখানেই রক্ষা করে। এটি নিশ্চিত করে যে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকে নির্দোষ। এটি আপনাকে একটি ফেয়ার ট্রায়াল বা ন্যায্য বিচারের অধিকার দেয়। লর্ড টম বিংহ্যাম তার দ্য রুল অফ ল বইয়ে আইনের শাসনের 8টি মূলনীতির কথা বলেছিলেন। স্পষ্টতা, আইনের প্রয়োগ, সাম্য, ক্ষমতার সঠিক ব্যবহার, অধিকার সুরক্ষা, বিচারের সুযোগ, সুষ্ঠু বিচার, আন্তর্জাতিক আইন। আইনের শাসন না থাকলে সরকার বা প্রভাবশালী ব্যক্তিরা যখন তখন নিয়ম বদলে আপনাকে বিপদে ফেলতে পারে। তাই আইনের শাসন কোনো বিমূর্ত বইয়ের কথা নয়, এটি আপনার ব্যক্তিগত নিরাপত্তার ঢাল। যে দেশে আইনের শাসন না থাকে, সে দেশে আমরা নিজেদের নাগরিক দাবি করতে পারি না, কারণ ব্যক্তির শাসন মানে মনিবের ইচ্ছাই শেষ কথা। সুতরাং আর সবাই আসলে দাসের মতো। সবশেষে আমি একটা কথা বলতে চাই, আমরা যখনই কোনো গণপিটুনি বা মব ভায়োলেন্সকে সমর্থন করি, তখন আমরা আসলে আমাদের নিজেদের নিরাপত্তার ভিত্তিটাকে কুড়াল দিয়ে কাটছি। নিজের পায়ে নিজে কুড়াল মারা যেটাকে বলে আর কি।
কারণ আজ আপনি উচ্ছৃঙ্খল জনতার ভিড়ের মধ্যে আছেন বলে নিজেকে নিরাপদ ভাবছেন, কিন্তু যেই দিন এই একই উচ্ছৃঙ্খল জনতা আপনার দিকে ফিরবে, সেদিন আপনাকে বাঁচানোর মতো কোনো আইন বা শক্তি অবশিষ্ট থাকবে না। আইনের প্রতি শ্রদ্ধা মানে পুলিশের প্রতি ভয় নয়, বরং নিজের অধিকারের প্রতি সচেতন হওয়াকে বোঝায়। এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা মনে করেন আইন দিয়ে কিচ্ছু হয় না। পরের ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই মব জাস্টিস আসলে অপরাধীদের পালিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ।